গ্রামে আমার কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত আছে, ওই আমাকে বলেছিল, একটা উদ্যোগ নিয়েছিল, আমরা স্বাগত জানিয়েছি। আজকে এসে নিজে চোখে দেখলাম খুব ভালো করেছে, খুব সুন্দর একটা পার্ক বাচ্চাদের জন্য খেলার মাঠটা। আমি চাই এটা বাচ্চাদের খেলার জন্য সবসময় এটা ব্যবহার হোক, ভালো করে বাচ্চারা ফুটবল খেলুক, ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলুক, সবার জন্য মোবাইল ফোন থেকে বেরিয়ে আসার জন্য কি এই অভিনব উদ্যোগ? মোবাইল দেখুন, মোবাইল নিশ্চয়ই খুব উন্নত, কিন্তু মোবাইল অনেক সময় বিশেষ করে খেলাধুলোকে শেষ করে দিচ্ছে। আমি বলি খেলাধুলো হোক, ফুটবল খেলো, মোবাইল নিশ্চয়ই দেখবে, কিন্তু খেলাধুলো ফিজিক্যালি করতে হবে। না ফিজিক্যালি ঠিকঠাক হয়, আমরা মোবাইল বেশি দেখে পরে চোখ টোক খারাপ পারে, শরীর খারাপ হতে পারে, অনেক এফেক্ট হতে পারে, মোবাইলের খারাপও এফেক্ট হবে। আমি চাই বাচ্চারা ভালো করে। কি শুভেচ্ছা থাকবে বাচ্চাগুলোকে? খুব শুভেচ্ছা বাচ্চাদের জন্য, এরাই তো ভবিষ্যৎ, এরাই তো এখানে কেষ্ট আছে, সঞ্জয় আছে, দুটো প্রকল্প আছে। আমি চাই এ পাড়ায় নিশ্চয় আপনারা আগে দেখেছেন যে খুবই উন্নতিহীন ছিল। আমি আসার পর আমি জগতী ভবন থেকে আরম্ভ করে পার্ক থেকে আরম্ভ করে আমি পরবর্তীকালে চিন্তা করলাম একটা খেলার মাঠ আর গ্যালারি করব। সেই হিসাবে আমি বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করে দিলাম। এইটাই আমি চাই বাচ্চারা খেলুক, আর বাচ্চারা বড় হয়ে আগে যেমন বাঙালির ছেলেরা ফুটবল মাঠে 11 জনের নাম বলা যেত, আমি চাই সেরকম বাঙালির ছেলেরা ফুটবল মাঠে খেলে 11 জন খেলোয়াড়কে যাতে আমরা নাম বলতে পারি এবং জিততে পারি। 29 তারিখে কী কী থাকছে? 29 তারিখে এই 2 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির মাধ্যমে এই খেলাটা হচ্ছে। এই 2 নম্বর ওয়ার্ডের ছেলেরাই খেলবে। এই 2 নম্বর ওয়ার্ডের খেলার মধ্যে আমরা 16টা টিম নিয়েছি নগরপুর থেকে। তারপরে একটা প্রদর্শনী রয়েছে, সেই প্রদর্শনী ম্যাচে আমাদের খ্যাতনামা মুসলমানের খেলোয়াড়রা খেলবে, খ্যাতনামা মুসলমানের খেলোয়াড়রা খেলবে একটা প্রদর্শনী ম্যাচ। তারপর আমরা ফাইনাল করবো, করে আমরা সমাপ্তি করবো। ছোট শিশুদের মোবাইল থেকে দূরে রাখার জন্যই কি এই অভিনব উদ্যোগ? না, আমরা চাই ফুটবল জগতে বাঙালিরা ফিরে আসুক। এটা আমি বাচ্চা বাচ্চা ফুটবল খেলেছি, আমি চাই তখন আমরা বলতে পারতাম 11টা ফুটবলের খেলোয়াড়ের নামে বলতে পারতাম। সত্যি এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে 11টা ফুটবলের খেলোয়াড়ের নাম বলো তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান, মানে অন্য খেলা বাদ দিন, আমি বলতে পারবো না। আগে কিন্তু আমরা 11খানা কেন 20খানা যদি ইস্টবেঙ্গলের খেলা থাকতো তাদের নাম আমরা বলতে পারতাম ইস্টবেঙ্গল মোহনবাগান। আমরা সেটা বলতে পারছি না। বিদেশি খেলোয়াড়রা এসে বাংলা দখল করে বাংলা এসে খেলছে, বাঙালি ছেলেরা একটা চান্স পাচ্ছে না। এটাই আমাদের কাছে খুব দুঃখের। এই জন্য আমি সুবিধাকে বললাম যে আমাদের একটা 4 ডিভিশন একটা টিমকে এখানে প্র্যাকটিস করতে দেওয়া, তাদের পয়সাটা বড় কথা না, তারা যাতে খেলে বড় হয়, যাতে বাঙালি খেলোয়াড়রা মাঠে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমার চিন্তাধারা। খেলার মঞ্চ ছাড়াও কি রাজনৈতিক মঞ্চে 26 বিধানসভায় খেলা হবে? খেলা হবে না। আচ্ছা, এই বিধানসভাটা এমন একটা বিধানসভা যে বিধানসভায় প্রার্থী হলো আপনারা জানেন মাননীয় মন্ত্রী সুবোস মহাশয়। তিনি সারা বছরই একদিনে 2টা প্রোগ্রাম প্রত্যেক দিনই করে, যে কোনো প্রোগ্রাম করে, প্রত্যেক বাড়ি যায়, রাত 1টা হলেও। এই বিধানসভায় কোনো খেলা হবে না, মানুষ ভোট দেবে, মানুষ সুবোসকে 2 হাতে ভোট দিয়ে জেতাবে। থ্যাংক ইউ।